তুমি যদি টিনেজার্স বা কিশোর হয়ে থাকো তাহলে এই টাইমটা তোমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট টাইম। কারণ তুমি এখন বড় হচ্ছ, তোমার শরীর বৃদ্ধি পাচ্ছে, তুমি অ্যাডাল্ট হচ্ছ। এই ভিডিওটা পুরো দেখো, তাহলে তুমি এই অ্যাডাল্ট হওয়ার সময় কী কী ভুল করার থেকে বাঁচবে এবং কী কী করা উচিত এই সময় তুমি আরও ভালো জীবন পাওয়ার জন্য। তাহলে এই ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। তুমি ফিউচারে তুমি নিজের ওপর গর্বিত ফিল করবে এই ভিডিওটা তুমি যদি সিরিয়াস নাও, এবং তুমি যদি এটা সিরিয়াস না নাও তাহলে তুমি নিজের ওপর পস্তাবে। ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম 1 নম্বর হলো খাবার। যত পারো খাবার খাও, মানে নিজের মেনটেন্যান্স ক্যালোরি থেকে 100 ক্যালোরি বেশি খাও, মানে 1000 ক্যালোরি বেশি খাও। নিজের মেনটেন্যান্স ক্যালোরি বের করো এবং 1000 ক্যালোরি বেশি খাও। কারণ তুমি এই সময় বড় হচ্ছ, এই সময় তোমার শরীর বৃদ্ধি পাচ্ছে, তাই তোমাকে বেশি করে খেতে হবে, তোমার মেনটেন্যান্স ক্যালোরি বেশি রাখতে হবে। নাহলে তুমি তোমার বডিকে সার্ভাইভাল মোডে চলে যাবে, তাই তোমাকে বেশি করে এই সময় খেতে হবে। পরে না খেলেও হয়, কিন্তু এই সময় তোমাকে বেশি করে খেতে হবে, নাহলে তোমার হাইট বৃদ্ধি পাবে না, তোমার মাসল বিল্ড হবে না। এবং 2 নম্বর পয়েন্ট হলো ব্যায়াম বা ওয়েট ট্রেনিং করো, মানে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকো। কারণ কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকলে তোমার গ্রোথ হরমোন বৃদ্ধি পায়, আর এই গ্রোথ হরমোন বৃদ্ধি পেলেই তুমি খুব তাড়াতাড়ি নিজেকে অ্যাডাল্ট করতে পারবে এবং হরমোনাল ব্যালেন্স ঠিকঠাক থাকবে। তোমার টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে এবং ইস্ট্রোজেন কমবে। এই সময় অনেকের ইস্ট্রোজেন বেড়ে যায়, মেয়েদের হরমোন, এবং টেস্টোস্টেরন কমে যায়। তাই তোমাকে একটা ব্যায়ামের মধ্যে যুক্ত থাকতে হবে, কোনো জিম বা হোম ওয়ার্কআউটের মধ্যে যুক্ত থাকতে হবে। 3 নম্বর হলো সোশ্যালাইজিং বা সোশ্যাল স্কিল, বা বন্ধুত্ব বানানো বা লোকের সঙ্গে কথা বলার স্কিলটাকে ডেভেলপ করা, মানে কীভাবে লোকের সঙ্গে কথা বলতে হয় এবং নিজের কনভারসেশনকে বাড়াতে হয়, কথা বলতে লোকের সঙ্গে, সেটাকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। নাহলে তুমি তোমার টিনেজ ইয়ার্সের পর অ্যাডাল্টহুডে তুমি তোমার অ্যাট্রাকটিভনেস বৃদ্ধি পেলে, তুমি যদি দেখতে সুন্দর হয়, তুমি তোমার রিলেশনশিপে সাকসেসফুল হতে পারবে না। কারণ তুমি যতই সুন্দর হয়ে থাকো না, তুমি যদি তোমার টকিং স্কিল, তোমার বলার ভঙ্গি যদি ঠিকঠাক না থাকে, তাহলে তুমি কোনোদিনই ভালো ম্যান বলে, লুজার বলে ঘোষিত হবে। এবং 4 নম্বর হলো মুখের ভঙ্গি পরিবর্তন, মানে ফেসিয়াল স্ট্রাকচার পরিবর্তন। এই সময় তোমার শরীর বৃদ্ধি পাচ্ছে, তোমার হাড়ের বোন বৃদ্ধি পাচ্ছে, তোমার চেস্ট বৃদ্ধি পাচ্ছে, তোমার হাইট বৃদ্ধি পাচ্ছে, এবং তোমার মুখের স্ট্রাকচার উপর। এই সময় তুমি যদি মুখের কোনো বদ অভ্যাস করে থাকো, নখ কাটো, এইসব বদ অভ্যাস করলে তোমার মুখ মানে মুখের স্ট্রাকচার বাজে হয়ে যেতে পারে। তাই এই সময় তোমাকে চুইং বা মিউইং করতে হবে। কী করে মিউইং করতে হয় তো একটা ভিডিও আছে, এবং চুইং করতে হলে তোমাকে বাবল গাম বা কোনো শক্ত জিনিস নিয়ে তোমাকে চিবোতে হবে, তাহলে তোমার এই মাসেলটা ডেভেলপ হবে। এবং 5 নম্বর হলো ঘুমো। টিনেজ ইয়ার্সে যত বড় ঘুমাও, তুমি যতই ঘুমাবে তোমার হরমোনাল ব্যালেন্স ঠিক থাকবে এবং তোমার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে, এবং তুমি খুব তাড়াতাড়ি লম্বা হতে পারবে। ঘুম খুব ইম্পর্টেন্ট টিনেজ ইয়ার্সে। এই 5টাই হ্যাবিট বা এই 5টা টিপস যদি তুমি সিরিয়াস নাও টিনেজ ইয়ার্সে, তাহলে তুমি অ্যাডাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জীবন 100 টাইমস বেটার হয়ে যাবে, খুব পরিবর্তন হয়ে যাবে, 100%-এর বেশি পরিবর্তন হয়ে যাবে। তাই এই 5টা জিনিসকে খুব সিরিয়াস নাও, এবং তোমার ফিউচার সেলফ তোমার ওপর প্রাউড ফিল করবে, নাহলে তুমি নিজেকেই পস্তাবে। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই, আর জাগতে থাকো।